ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ রাখা। মুমিন বান্দা রমজানের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণকে অনুসরণ করে মসজিদে নিজেকে আবদ্ধ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যে ইবাদত বন্দেগী করে তাকেই আমরা বলি ইতিকাফ। ইতিকাফের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঘর, সেটিকে পবিত্র করার জন্য পিতা এবং পুত্র আমাদের সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা এবং আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন যে আপনারা দুইজনে আমার এই ঘরকে পবিত্র করুন, মসজিদ হারামকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কেন পবিত্র করুন? পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি উদ্দেশ্য বর্ণনা করেছেন। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমার হাজিগণ এই ঘরকে তাওয়াফ করবে এবং এইখানে ইবাদতকারীরা ইতিকাফে নিজেদেরকে আবদ্ধ রেখে আমার নৈকট্য তালাশ করবে। আর কি করবে? তারা রুকু করবে এবং সিজদা করবে। আমরা রুকু সিজদার মাধ্যমে যেভাবে আল্লাহর নৈকট্য অর্জন করি, তাওয়াফের মাধ্যমে যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি, ঠিক একইভাবে আমরা ইতিকাফের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি। ইতিকাফকে রুকু এবং সিজদার পাশাপাশি উল্লেখ করে মূলত ইতিকাফের গুরুত্বটাই আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা নামাজ যখন আদায় করি রুকু এবং সিজদার মাধ্যমে, সেটি আসলে একটি নির্দিষ্ট সময়ের ইতিকাফ।